মিষ্টির হাঁড়ি হাতে নিয়ে ফিনফিনে সাদা মসলিনের পাঞ্জাবি, কোঁচা দিয়া ধুতি পরে জামাই বাবাজি নামলেন শ্বশুরবাড়ির পথে। সঙ্গে রয়েছে লজ্জাবতী লতার মতো নুইয়ে থাকা নববধূটিও। পরনে তার টুকটুকে লাল রঙের শাড়ি আর মাথায় লম্বা ঘোমটা। মেয়ে জামাই এলো দৌড়ে, শঙ্খধ্বনি বাজলো ঘরে। পড়শিরা সব এলো দলে, নতুন জামাই দেখবে বলে। নমস্কার বন্ধুরা, রায়কিশোরী দীপা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে সুস্বাগতম। আপনি যদি আমাদের এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট এবং পাশের নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন। জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে অনুষ্ঠিত হয় অরণ্য ষষ্ঠী বা জামাই ষষ্ঠী ব্রত। সোম, মঙ্গল, শুক্র এবং শনিবারে যদি ষষ্ঠী তিথি পড়ে তাহলে পুজো করতে নেই। পুজো না থাকলে বাটা বা অন্যান্য দ্রব্য দিতে হয়। কেবল নিয়ম পালন করলে ব্রত কথা শুনতে হয়। এই ষষ্ঠী ব্রতকে কেউ কেউ জামাই ষষ্ঠীও বলে। এই ব্রত সধবারা পোয়াতি অবস্থায় থেকেও পালন করতে পারে। তবে আইবুড়ো মহিলারা অর্থাৎ যাদের বিয়ে হয়নি সেই সকল নারীরা এই ব্রত করতে পারে না। এই ব্রত পালন করলে ছেড়ে দিতে নেই, তাতে সন্তানের অমঙ্গল হয়। মায়েরা যতদিন বেঁচে থাকবে সন্তানের মঙ্গলের জন্য ততদিন মা ষষ্ঠীর আরাধনা করবে। আসুন শুনে নি ব্রত কথা, জামাই ষষ্ঠী ব্রতের কথা। এক ব্রাহ্মণীর 3 ছেলে আর 3 বউ ছিল। এই 3 বউয়ের ভেতরে ছোট বউয়ের খাবার জিনিসের উপর খুব লোভ ছিল। ঘরের খাবার জিনিস সে নিজে চুরি করে খেত আর সমস্ত দোষ চাপিয়ে দিত বাড়ির পোষা একটি কালো বেড়ালের উপর। বেড়ালটা ছিল মা ষষ্ঠীর বাহন। সে রোজ গিয়ে মা ষষ্ঠীকে এই চুরি করে খাওয়ার সব কথা বলে দিত, কিন্তু ছোট বউ নিজের দোষ কখনো স্বীকার করত না। এমনই করে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে অরণ্য ষষ্ঠীর ব্রতের দিন এসে পড়ল। ব্রাহ্মণী ব্রত করবে, বাড়িতে হবে আনন্দ উৎসব। ব্রাহ্মণী পুজোর জন্য নিজের হাতে পায়েস, মিষ্টি, ক্ষীর ও নাড়ু তৈরি করল এবং ছোট বউকে বলল, বৌমা আমি স্নানটা সেরে আসি, তুমি ততক্ষণ এইখানে বসো, দেখো যেন বেড়ালটা কোনো জিনিসে মুখ না দেয়। ব্রাহ্মণী চলে গেল স্নান করতে। এদিকে এই সব ভালো ভালো খাবার দেখে ছোট বউ আর লোভ সামলাতে পারল না। তাড়াতাড়ি খেয়ে নিল মিষ্টি, ক্ষীর, পায়েস, দই, যা পারলো তাড়াতাড়ি খেয়ে নিল আর একটু দই নিয়ে বেড়ালটার মুখে মাখিয়ে দিল। এদিকে ব্রাহ্মণী স্নান করে এসে দেখল যে খাবারগুলো সব কে যেন খাবলে খেয়ে গেছে। ব্রাহ্মণী ছোট বউকে তখন জিজ্ঞেস করলো, ও বৌমা, পুজোর মিষ্টিগুলো কে এই রকম করে খাবলে খেয়ে গেল? ছোট বউ বলল, কি জানি মা, একটু অন্য মনস্ক হয়েছিলুম, সেই সময় আমার চোখে ধুলো দিয়ে বেড়ালটা সব খেয়ে নিয়েছে। ওই দেখুন না মা, ওর মুখে সব লেগে রয়েছে। এই বলে ছোট বউ বেড়ালটাকে বেশ 2-4 ঘা দিয়ে দিল। শেষে ব্রাহ্মণী আবার সব নতুন করে জোগাড় করে পুজোর ব্যবস্থা করলো। এদিকে বেড়ালটা কাঁদতে কাঁদতে চলে গেল যেখানে দেবী অরণ্য ষষ্ঠী রয়েছে এবং তার কাছে গিয়ে সব কথা বলে দিল। সব শুনে ষষ্ঠী দেবী বললেন, আমি সব জানি, তুই কাঁদিস না, আমি শীঘ্রই ছোট বউকে এর প্রতিফল দেব। এই ঘটনার কয়েক মাস পরে ছোট বউয়ের সন্তান সম্ভাবনা দেখা দিল এবং 10 মাস 10 দিন পরে সে ফুটফুটে সুন্দর চাঁদের মতো একটি ছেলে প্রসব করল। ব্রাহ্মণী নাতির মুখ দেখে খুবই খুশি হলো এবং গরিবদের ডেকে দান ধ্যান করতে লাগলো। এদিকে ছোট বউ তার ছেলেকে কোলের কাছে নিয়ে রাত্রিতে নিশ্চিন্তে শুয়ে রইল। কিন্তু হাই, এ কি, সকালবেলা ঘুম ভাঙতেই দেখলো ছেলে তার কাছে নেই। শাশুড়ি ও বউয়ের খুব ভাবনা হলো। তারা বেশ কয়েকজন লোকজন নিয়ে চারিদিকে খোঁজাখুঁজি করতে লাগলো, কিন্তু ছেলেকে কোথাও পাওয়া গেল না। এই রকম করে ছোট বউয়ের পরপর 7টি ছেলে আর একটি মেয়ে হলো, কিন্তু সব কয়টিই হারিয়ে গেল। রাত্রিতে ছোট বউ ছেলেকে নিয়ে শুতো আর সকাল হলেই ছেলে পাওয়া যেত না। তখন পাড়ার সকলেই বলতে লাগলো যে ছোট বউ মানুষ নয়, নিশ্চয় রাক্ষসী, ছেলেগুলোকে সে নিশ্চয়ই খেয়ে ফেলে। এই ছোট বউকে কিছুতেই বাড়িতে রাখা উচিত নয়, ওকে এখনই বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া উচিত। পাড়ার লোকের সব কথাই ছোট বউয়ের কানে গেল। সে আর সহ্য করতে পারল না, নিজেই বাড়ি ছেড়ে একদিন বনে চলে গেল। সে বনে গিয়ে কাঁদতে কাঁদতে বলতে লাগলো, আর এ কি হলো মা ষষ্ঠী, তুমি আমায় 7টি ছেলে আর একটি মেয়ে দিয়ে
ওসব কেড়ে নিলে? কেন মা, আমাকেও তুমি নিয়ে নাও, আমি একদিনও বাঁচতে চাই না। ছোট বউকে এইভাবে আক্ষেপ করতে দেখে মা অরণ্যষষ্ঠীর দয়া হলো। তখন তিনি এক বুড়ির রূপ ধরে তার কাছে এলেন। তিনি তাকে বললেন, এই বনবাজারে তুমি একলা বসে কাঁদছ কেন মা? ছোট বউ সমস্ত ঘটনা মা ষষ্ঠীকে খুলে বলল। তখন ছোট বউ বুড়ির পায়ের উপর আছড়ে পড়ে কাঁদতে লাগলো। তুমি কে মা? কেমন করে আমার সব কথা জানলে? আমায় দয়া করো, তা না হলে আমি তোমার পা ছাড়ব না। মা ষষ্ঠী ছোট বউয়ের কাতরতা দেখে বললেন, বাছা, আমিই মা ষষ্ঠী, পৃথিবীর লোক যা করে আমি তা সব জানতে পারি। ছোট বউ তখন আবার কেঁদে বলতে লাগলো, মা, আমি খুবই অন্যায় করেছি, আমার পাপের শেষ নেই। আজ যখন দয়া করে আমায় দেখা দিয়েছ, তখন তুমি আমায় রক্ষা করো মা। তুমি যা বলবে মা, আমি তাই করব। মা ষষ্ঠী তখন বললেন, দেখো, পথের ধারে ওইখানে একটা মরা বেড়াল পচে পড়ে রয়েছে। যদি এক হাঁড়ি দই ওই বেড়ালটার গায়ে ঢেলে দিয়ে সেই দই জিভ দিয়ে চেটে ফের হাঁড়িতে রাখতে পারো, তবে তোমার সব ছেলে মেয়ে আবার ফিরে পাবে। এই কথা শুনে ছোট বউ একটুও দেরি করলো না, এক হাঁড়ি দই এনে সেই পচা বেড়ালের গায়ে ঢেলে দিল এবং পরে জিভ দিয়ে চেটে সমস্ত দই আবার হাঁড়িতে তুলে এনে মা ষষ্ঠীকে দেখালো। মা ষষ্ঠীও ছোট বউয়ের ছেলে মেয়েদের নিয়ে আগে থেকেই দাঁড়িয়েছিলেন। তিনি ছেলে মেয়েদের ছোট বউকে দিয়ে বললেন, এই নাও তোমার ছেলে মেয়ে, এই অমৃত দই দিয়ে সকলের কপালে ফোঁটা দাও, আর এদের নিয়ে আনন্দে সুখে ঘরকন্না করো। আর কখনো পুজোর জিনিস লুকিয়ে খেয়ে আমার বাহনের নামে দোষ দিও না। ছেলে মেয়েদের দূর হ, মরে যা, কখনোই বলো না। অন্য কাউকেও যদি বলতে শুনতো, তখন মা ষষ্ঠীর দাসও ষাট ষাট বলবে। এইসব কথা বলে মা অরণ্যষষ্ঠী অদৃশ্য হয়ে গেলেন। ছোট বউ তখন তার 7 ছেলে ও 1 মেয়েকে নিয়ে শ্বশুর বাড়িতে ফিরে এসে তার শাশুড়িকে প্রণাম করল। শেষে ষষ্ঠী দেবীর সব কথা শাশুড়িকে জানালো। ব্রাহ্মণী সব শুনে একেবারেই অবাক হয়ে গেল। এখন নাতি নাতনিকে পেয়ে তার খুব আনন্দ হলো। ব্রাহ্মণী অল্প দিনের মধ্যেই নাতি নাতনির বিয়ে দিল। পরের বছর জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে ষষ্ঠী তিথিতে খুব জাঁকজমক করে ছোট বউ অরণ্যষষ্ঠী ব্রত পালন করল এবং মেয়ে জামাইকে আনিয়ে জামাইয়ের কপালে দইয়ের ফোঁটা দিল। সেই থেকে মা অরণ্যষষ্ঠীর মাহাত্ম্যর কথা চারিদিকে ছড়িয়ে পড়ল। এই ব্রতকেই জামাই ষষ্ঠী বা ষষ্ঠী বাটা বলা হয়। জামাই ষষ্ঠী বা অরণ্যষষ্ঠী ব্রতের ফলে ছেলে মেয়েদের মায়েরা পালন করলে তাদের ছেলে মেয়েদের মঙ্গল হয়, কল্যাণ সাধিত হয়, ছেলে মেয়ে জামাই সবাই সুখে থাকে, মা ষষ্ঠীর কৃপায় বিপদ আপদ দূরে যায়।